আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আয়শা সিদ্দিকা অর্পা, পড়াশোনা করছি কুয়েটে। তো আজকের ভিডিওটা হচ্ছে ক্যালকুলেটর সিরিজের একটা ভিডিও। আজকে থেকে ক্যালকুলেটর সিরিজের ভিডিওটা স্টার্ট হলো। তো প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ যেগুলো ক্যালকুলেটরে খুব সহজেই সমাধান করা পসিবল সেই সব ভিডিও আর সেই সব ট্রিক্স হচ্ছে তোমরা ক্যালকুলেটর সিরিজের ভিডিওটার মধ্যে পাবা। তো মূলত আজকে হচ্ছে ম্যাট্রিক্সের উপরে। ম্যাট্রিক্সের ক্যালকুলেটরে যত খুঁটিনাটি যত ফাংশন আছে সেইগুলো আমরা আজকে জানবো খুব ভালো করে। প্লাস হচ্ছে আমাদের এখানে আমার সাথে সাথে তোমরা ফাংশনগুলো জেনে নিবা। আর এই ফাংশনগুলো শুধু জানলেই হবে না, আমি তোমাদেরকে ছোটোখাটো কিছু ম্যাথ দিব। এইগুলো আমি যখন করব আমার সাথে তোমরা বসে বসে ক্যালকুলেটর করতে থাকবা, তাহলে তোমাদের প্র্যাকটিস হবে, তাহলে তোমরা পারবাও ভালো। এখন একটা কথা বলে রাখি, যারা ক্যালকুলেটরে যত বেশি দক্ষ, হ্যাঁ, সে তত বেশি ভালো মতো ক্যালকুলেশন আর স্পিডে ক্যালকুলেশন করতে পারে। আর এটা অবশ্যই যখন তোমরা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেবা অনেক বেশি লাগবে। তো এছাড়াও এইচএসসির জন্যও এটা লাগবে। এইচএসসিতে আমাদের যখন এমসিকিউগুলো থাকে অনেক শর্টকাট থাকে, যেগুলো হচ্ছে ক্যালকুলেটরে অনেক দ্রুত করা যায়। তো এগুলোই আমরা আস্তে আস্তে জানবো। তো আসো, আজকে হচ্ছে ম্যাট্রিক্সের উপরে। ম্যাট্রিক্সের প্রথমে আমরা ফাংশনগুলো জানি ক্যালকুলেটরের। এখন ক্যালকুলেটরের নাম কোনটা সেটা তোমাদেরকে যদি বলি, আমার কাছে যেটা আছে আপাতত সেটা হচ্ছে ক্যাসিওর FX991ES প্লাসের ক্যালকুলেটর। সেটা অসুবিধা নাই, তোমাদের কাছে যে কোনোটাই থাকতে পারে। সবগুলো ক্যালকুলেটরের মোটামুটি সিস্টেম একই, একটু যদি আলাদাও হয় সেরকম প্যারা হওয়ার কথা না। কারণ হচ্ছে ধরো তোমরা তোমাদের ফাংশনগুলো তো খুঁজে বের করতে পারবাই, যেহেতু তোমরা এগুলো ইউজ করে করে আসতেছো। আর এটা দিয়ে যদি তোমরা শিখো, ধরো হচ্ছে প্রায় সবগুলোই একই রকম সিস্টেম। তাও যদি প্রবলেম হয় তোমরা আমাকে জানাতে পারো। এখন তোমরা এটা দিয়ে শিখো। আর অবশ্যই বলতেছি, শুধু ভিডিওটা দেখলে হবে না, সবাই ক্যালকুলেটর হাতে নিয়ে বসো। আচ্ছা, আসো প্রথমে আমরা হচ্ছে ম্যাট্রিক্সের ফাংশনগুলো জানবো। তো দেখো ক্যালকুলেটরে প্রথমে উপরের দিকে মোড বা সেট আপ লেখা। আমরা আসো এখানে ক্লিক করি। এইখানে দেখো অনেকগুলো অপশন আছে। এটার মধ্যে আমরা কোথায় যাব? আমরা যাব 6 ম্যাট্রিক্সে, যেহেতু ম্যাট্রিক্সের কাজ। ওকে, এবার দেখো আমাদের কি কি আসছে। এবার অপশনগুলো আসছে 1 নম্বরে ম্যাট এ, 2 নম্বরে ম্যাট বি, 3 নম্বরে ম্যাট সি, মানে ম্যাট্রিক্স এ বি সি। তার মানে 3টা পর্যন্ত আমাদেরকে এখানে লিমিটেড আছে, যে 3টা পর্যন্ত ম্যাট্রিক্স আমরা স্টোর করতে পারবো আর সেগুলোর হিসাব করতে পারবো। তাই বলে যে আমরা একবারই 3টা করে আর জীবনও করতে পারবো না, এমন কিছু না। ধরো হচ্ছে আমরা একটা বারের ক্যালকুলেশনের জন্য আমরা 3টা পর্যন্ত স্টোর করে কাজ করতে পারবো। এরপরে যদি তোমাদের প্রয়োজন হয় ম্যাট্রিক্সগুলোর ডেটাগুলো বা ডাটাগুলো মুছে দিবা, মুছে দিয়ে আবার তোমরা স্টোর করবা, স্টোর করে ক্যালকুলেশন শুরু করে দিবা। তো আসো এবার আমরা স্টোর করব কি করে। ক্যালকুলেটরকে তো বোঝাতে হবে যে আমি এই তথ্যগুলোর জন্য আমি ক্যালকুলেটরে ক্যালকুলেশন করতে চাচ্ছি, এই জন্যই মূলত স্টোর করার জন্য এই সিস্টেমটা দেওয়া। তো আসো, যেহেতু আমরা স্টোর করব, তাহলে প্রথমে 1-এ ক্লিক করি। আচ্ছা, এইবার আসছে ডাইমেনশন, মানে ধরো আকার আসছে। এইবার এই আকার সম্পর্কে আগে আমাদের জানতে হবে। অনেকে আসো তোমরা আকার জানো না। ধরো হচ্ছে তোমাদেরকে দেখাই, ধরো একটা ম্যাট্রিক্স আঁকি, মানে ম্যাট্রিক্স লিখি 4 3 6 9 2 8। ধরো এটা একটা ম্যাট্রিক্স। এখন ম্যাট্রিক্সের আকার আমরা M/N এইভাবে জিনিসটা লিখি, তাই না? এইভাবে যেহেতু আমরা লিখি, আমাদের জানতে হবে প্রথমটা দ্বারা কি বোঝায় আর দ্বিতীয়টা দ্বারা কি বোঝায়। তো প্রথমটা দ্বারা কি বোঝাচ্ছে? প্রথমটা দ্বারা হচ্ছে রোতে কয়টা করে আছে সেটা বোঝাচ্ছে, বা সারিতে কয়টা করে আছে। আর এন দিয়ে বোঝাচ্ছে কলামে কয়টা করে আছে। আচ্ছা, আসো তো আমরা এবার সারি বরাবর দেখি। দেখো এদিকে কয়টা আছে? রো হচ্ছে 3টা, তার মানে এম-এর জায়গায় আমরা কি বসাবো? 3। আর দেখো তো কলাম বরাবর কয়টা আছে? 2টা, তাহলে আমরা এখানে দেব 2। তার মানে এই ম্যাট্রিক্সের আকার কি দাঁড়ালো? 3/2। ঠিক আছে, তাহলে ম্যাট্রিক্সের আকার আমরা 3/2 পেয়ে গেলাম। এইটাই আমাদেরকে বুঝে বুঝে বসাতে হবে। এখন একটা ম্যাট্রিক্স হচ্ছে এরকম, তাহলে আমাদের এখান থেকে 3/2 কোথায়? দেখো 2তে যাব। দেখো আমাদের ম্যাট্রিক্সের আকার চলে আসছে। তো আমরা এটা এখানে স্টোর করব কিভাবে? দেখো প্রথমটা কত? প্রথমটা হচ্ছে এখানে 4। চলো আমরা আসো 4 দিচ্ছি, ইকুয়াল দিব। এরপরে আছে কি 9 দিয়ে ইকুয়াল 3। এভাবে আমরা প্রত্যেকটা বসায় নিব। 6, তারপরে হচ্ছে 8।
ঠিক আছে, এইটা হলো আমাদের স্টোর করা। এখন এরপর আমরা কি করব, এসিতে ক্লিক করব। তাই বলে কি সবগুলো মুছে গেল? না, মুছে যায় নাই। এইভাবে জিনিসটা স্টোর করতে হয়। তার মানে আমাদের ম্যাট্রিক্স এস বা প্রথম ম্যাট্রিক্সটা আমরা স্টোর করে ফেললাম। এইবার আসো ম্যাট্রিক্স 2। এখন আমি ধরো দ্বিতীয় ম্যাট্রিক্স লিখি। দ্বিতীয় ম্যাট্রিক্স ধরো 4 6 9 2 8 7, এইটা থাকলো। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার ম্যাট্রিক্স, আর এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ম্যাট্রিক্স। তাহলে আসো 2 নাম্বার ম্যাট্রিক্সটা আমরা স্টোর করি। সেমভাবে যাব, মোড থেকে আমরা 6-এ যাব। 6 থেকে এবার আমরা যেহেতু স্টোর করবো ম্যাট্রিক্স বি, তার মানে আমরা 2-তে ক্লিক করব। এবার আমাদের দেখতে হবে আবার যে ম্যাট্রিক্সটার আকার কত সে জিজ্ঞেস করতেছে। তাহলে আমরা এদিকে দেখো রো আছে 3টা, আর কি কলাম বরাবর আছে কয়টা? 2টা। তার মানে এইটারও আকার হচ্ছে কি 3-2। আমাদের আকার বুঝে এখানে বসাতে হবে। তাহলে 3-2 কোথায়? 2-তে আছে। 2 দিয়ে আবার ম্যাট্রিক্সের আকার চলে আসলো। এবার আমরা এক এক করে সেই আগের মতো করে বসাবো। দেখো 6 ইকুয়াল 8 ইকুয়াল, এভাবে আমরা প্রত্যেকটা বসাতে বসাতে যাব। এবার দিব এসি, তার মানে এটাও আমাদের স্টোর হয়ে গেল। আচ্ছা, এইবার এগুলো স্টোর করে কি করব? স্টোর করে আমরা কি কি করতে পারি? ধরো যোগ করতে পারি, বিয়োগ করতে পারি, গুণ করতে পারি, নির্ণায়ক বের করতে পারি, তারপরে বিপরীত ম্যাট্রিক্স করতে পারি, ট্রান্সপোজ করতে পারি। এই কাজগুলো আমরা ক্যালকুলেটর দিয়ে করতে পারি। আচ্ছা, এইবার আমরা মোডের সব কিছু জানলাম। আসো এইখানে দেখো তো নিচের দিকে ম্যাট্রিক্স, এই যে 4 লেখা, 4-এর উপরে হলুদ কালার দিয়ে দেখো লেখা ম্যাট্রিক্স। তাহলে আমরা শিফট 4-এ যাব। আচ্ছা, এইবার আমাদের প্রত্যেকটা ফাংশন আগে জানতে হবে। প্রথমে আমরা ফাংশনের খুঁটিনাটিগুলো জানবো, তারপর আমরা আস্তে আস্তে ম্যাথ করে করে আগাবো। আর কোনো প্রবলেম হওয়ার কথা না, প্র্যাকটিস করতে থাকবা, দেখবা যে অনেক দ্রুত তোমরা ক্যালকুলেশন করতে পারতেছো। তাহলে দেখো 1 নম্বরে বসে কি ডাইমেনশন। তাহলে 1 নম্বর ডাইমেনশন মানে কি? তোমার আকারটা বুঝাবে যে তুমি ম্যাট্রিক্স 1 2 3 যে তুমি স্টোর করতে চাচ্ছ, এগুলার আকার কি, কিভাবে স্টোর করবা, এগুলো হচ্ছে এই ফাংশনের কাজ। আচ্ছা, এবার দেখো শিফট 4, আমরা এর পরের ফাংশনটা জানি। এরপর আছে কি 2 ডেটা বা ডাটা। তো এইখানে আমরা কি করতে পারি? এইখানে হচ্ছে আমাদের আমরা যে স্টোর করছি সেইগুলো আমরা দেখতে পারবো। তার মানে আমরা কি কি স্টোর করছিলাম? ম্যাট্রিক্স 1 আর ম্যাট্রিক্স 2। তাহলে ম্যাট্রিক্স এ আর বি। তাহলে আসো 1, এই দেখো 1-এ ক্লিক করার সাথে সাথে আমরা প্রথম ম্যাট্রিক্সটার সবগুলো তথ্য দেখতে পারতেছি। এরপরে যদি আমরা দেখো শিফট 4 দিয়ে হচ্ছে আমরা 2 নম্বর ম্যাট্রিক্সে কী কী লিখছিলাম সেটা দেখতে চাই বা এডিট করতে চাই, বা ধরো আমরা ভুল তুলছি সেইখানেও তুমি এডিট করতে পারবা। এই জন্য আমাদের কী করতে হবে? শিফট 4 থেকে 4 নম্বরে যেতে হবে। এই দেখো শিফট 4, এখান থেকে আমরা কি করব? 2 নম্বরে যাব, তারপরে যাব 2-তে। এই দেখো এইখানে আমরা দেখতে পারতেছি যে আমরা কোনটায় কী লিখছিলাম। এখন যদি কোনোটা ভুল হয়, ধরো হচ্ছে এই 8-এর জায়গায় হবে 7, তাহলে তুমি এইখানে কি লিখে দিবা? এই যে এভাবে নিচে আনবা, নেমে 7 লিখে দিবা, দিয়ে ইকুয়াল দিবা, এই যে এডিট হয়ে গেল। তারপর এসি দিবা, স্টোর হয়ে গেল। এভাবে আমরা করলাম, ঠিক আছে? তাহলে দেখো এইখানে ধরো আমি 9 লিখে দিলাম। আমরা যদি আবার দেখতে চাই যে আমাদের ওগুলো ঠিক আছে কিনা, তাহলে শিফট 4 2 আবার 2। দেখো এইখানে হচ্ছে 2 নম্বর ম্যাট্রিক্স এটা। তাহলে 2 নম্বর ম্যাট্রিক্স ছিল। এই 2 নম্বর ম্যাট্রিক্সে দেখো তথ্যগুলো আমরা আগে মিলাই নিই। প্রথমে 4, তারপর 2, তারপরে 6, তারপর এখানে 7 9 আর 7। তাহলে এইখানে হচ্ছে 7, এখানে হচ্ছে 7 আর কি। আর যদি ম্যাট্রিক্স 2 ফার্স্ট ম্যাট্রিক্সটা দেখতে চাই, সেমভাবে শিফট 4-এ যাব, 2-এ যাব, 1 নম্বরে যাব। আচ্ছা, এবার এটাও মিলাই নাও, 4 9 3 2 6 8। আচ্ছা, এবার আর কী কী অপশান আছে শিফট 4-এ? আর আছে কি, আমরা এখানে 3টা পর্যন্ত নিতে পারবো। এই জন্য দেখো ম্যাট্রিক্স এ 3 নম্বরে, ম্যাট্রিক্স বি, ম্যাট্রিক্স সি 5 নম্বরে, 6 নম্বরে আছে কি ম্যাট্রিক্স অ্যান্সার। তার মানে হচ্ছে আমরা ম্যাট্রিক্সের অ্যান্সার ওগুলো দেখতে পারবো। আর 7 নম্বরে আছে কি নির্ণায়ক। আমরা যে নির্ণায়ক করতাম না, ধরো একটা ম্যাট্রিক্সকে নির্ণায়ক আকারে নিয়ে ওইটার হচ্ছে রেজাল্ট বের করা, এটা হচ্ছে 7 নম্বরের কাজ। 8 হচ্ছে কি 8 নম্বরে আছে ট্রান্সপোজ। তো এটা যখন করব তখন আমরা দেখাবো। আসো এইবার আমরা ধরো ওই যে আমরা 2টা ম্যাট্রিক্স স্টোর করলাম, আমার সাথে সবাই মিলে যোগ করে ফেলো। চলো আমরা এবার যোগ করব। তাহলে কি করব? প্রথম থেকে যদি শুরু করি,
ধরো হচ্ছে একদম প্রথম থেকে ক্যালকুলেটর অন করার পরপরই। তাহলে আমরা কোথায় যাব প্রথমে? মোড 6, যেহেতু আমরা ম্যাট্রিক্সের কাজ করব। আচ্ছা, এসি প্রথমত আমরা স্টোর করে নেই। আবার আসো, স্টোর করার পরপরই দেখো কিভাবে করব। 6 1 ডাইমেনশন ছিল কি 3 2 2। আচ্ছা, আমরা এবার স্টোর করি 4 9 3 2 6 8 এসি। তারপরে আমরা আবার যাব 6-এ, যে হচ্ছে 2 নম্বর ম্যাট্রিক্স স্টোর করব, একই ডাইমেনশন 2 দিব, দিয়ে আমরা পরেরটাও স্টোর করি 4 2 6 7 9 7 হয়ে গেল এসি। এবার আমরা যাবো শিফট 4। এবার আমরা দুটো যোগ করব। তাহলে কার কার যোগ করব ম্যাট্রিক্স এ আর বি। তাহলে 3 যোগ শিফট 4 হচ্ছে 4। এবার দেবো ইকুয়াল। দেখো আমাদের যোগফল চলে আসছে। এরকম যদি তোমাদের কখনো ডাইমেনশন ইরর বলে, তার মানে হচ্ছে তোমার ম্যাট্রিক্সটা স্টোর হয় নাই। তো ম্যাট্রিক্সে যদি দেখো ডাইমেনশন ইরর আসতেছে, কোনো সমস্যা নেই, আমরা আবার স্টোর করব, করে হচ্ছে সাথে সাথে অ্যান্সারটা করে ফেলবো। এখন ধরো তুমি পুরা যখন মুছে দিবা, এটা আমি করলাম ইচ্ছা করে, ধরো প্রথম থেকে যখন তুমি করতে করতে ধরো তুমি ফুল বন্ধ করে দিলা, তখন হচ্ছে ভিতরে যে স্টোর করা ছিল ওইটা ধরো মুছে যেতে পারে। তো যেহেতু মুছে যেতে পারে, এই জন্য আমরা এটা এইভাবে করে ফেলব। তাহলে যোগ হয়ে গেল। এভাবে গুণ করা যাবে। ধরো শিফট 4, আমরা 3 গুণ দেব শিফট 4 4 নাম্বার, মানে 2টা ম্যাট্রিক্সের ইকুয়াল ডাইমেনশন ইরর। তার মানে কি এই 3/2 3/2 এর গুণ করা যাবে না, ঠিক আছে? তো এইভাবে আমরা হচ্ছে যোগটোগ করে দেখব, তারপরে হচ্ছে বিয়োগ করে দেখব। ধরো 3 বিয়োগ শিফট 4 4। আচ্ছা, এই যে বিয়োগ করলাম, বিয়োগ করে দেখো আমাদের রেজাল্ট চলে আসছে। এখন ডাইমেনশন ইরর কখন হতে পারে? ডাইমেনশন ইরর হতে পারে ধরো হচ্ছে যখন আমরা সেটার যোগ বিয়োগ আসলেই কখনো পসিবল না, তখন হচ্ছে এগুলো আসতে পারে। কিন্তু ধরো হচ্ছে আকারের কোনো প্রবলেম যদি না হয়, তখন তুমি হচ্ছে ওইটার হিসাব করতে পারবা। তো তাহলে এই যোগ বিয়োগ আমরা করলাম। এর পরের ভিডিওতে আমরা গুণ করব ম্যাট্রিক্সের, তারপরে বিপরীত ম্যাট্রিক্সের কাজ করব, ট্রান্সপোজ করব, আর হচ্ছে আমরা কি করব, আমরা নির্ণায়ক বের করব। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে ম্যাট্রিক্সের ক্যালকুলেটর সিরিজের দ্বিতীয় ভিডিওতে। তো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।